ওকে, হ্যালো ফ্রেন্ডস, আম সরোজ। তো আমরা যেটা করতেছিলাম, একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন তৈরি করতেছিলাম, রাইট? কনসোল মোডে। তো মোটামুটি সব কাজ শেষ, অনেকক্ষণ ধরে বলতেছি মোটামুটি সব কাজ শেষ, যাই হোক। তো কিছু কিছু জিনিস আমি আগে থেকে স্কিপ করে গেছিলাম, এখন আস্তে আস্তে প্রবলেমগুলো সলভ করবো। ওকে, মেইনলি আমার ব্যাংকিং অ্যাপ্লিকেশনের সব কাজ শেষ, এখন শুধু আমরা এটাকে আরো বেশি ফাংশন করব, প্লাস বেশি এরর প্রুফ করব। ওকে, সো এখন আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে, আমার একটা পয়েন্ট ছিল, ওকে, যে উম, আমাদের লিমিট থাকবে, লিমিটের বেশি কোনো কিছু করা যাবে না। সো যদি আমার ডেবিট লিমিট থাকে, সরি, যদি আমার উইথড্র লিমিট থাকে 20,000 পার ডে, সো একই দিনে 20,000 এর বেশি উইথড্র করা যাবে না। যদি আমার অ্যাকাউন্ট লিমিট থাকে, সে যেটাই থাকুক না কেন, যদি আমার অ্যাকাউন্ট লিমিট থাকে 1 লাখ, তো আমি 1 লাখের বেশি টাকা আমার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবো না। সো এই ধরনের কিছু ইস্যু ছিল, যেগুলো আমরা তখন স্কিপ করে গেছিলাম বিকজ এটা একটু কমপ্লেক্স। এখন আমরা ওটা সলভ করবো, রাইট? তো ফার্স্টে সলভ করি উইথড্র প্রবলেমটা। তো উইথড্র যে ব্যাপারটা আছে, অ্যাকচুয়ালি উইথড্রতে কি হচ্ছে, ট্রানজেকশন হচ্ছে। সো এখন ট্রানজেকশনের জন্য আমি যদি জাস্ট আমার লাস্ট ট্রানজেকশনটা সেভ করি, তাহলে হয়তো আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট নাও পাইতে পারি। বিকজ যদি দেখি, সে আজকে 13 তারিখ, 13 জুন 2012। ওকে, সে আজকে আমি প্রথমে 7,000 টাকা উইথড্র করলাম। আহা, এত জিরো কেন? প্রথমে 7,000 টাকা উইথড্র করলাম। ওকে, আমার ট্রানজেকশন অ্যামাউন্ট তাহলে কত থাকবে? লাস্ট ট্রানজেকশন অ্যামাউন্ট, ওকে। অ্যাকচুয়ালি যে কাজটা করছি সেটা হলো কতগুলো ট্রানজেকশন আমি কল্পনা করছি। সে আজকে 13 তারিখ, আজকে আমি ফার্স্টে 7,000 টাকা উইথড্র করলাম। ওকে, দেন আমার অ্যাকাউন্টে যে ইনফরমেশনটা এখন আমরা সেভ করছি, তাতে কি হবে, জাস্ট আমার লাস্ট ট্রানজেকশন অ্যামাউন্টটা সেভ হবে, লাস্ট ট্রানজেকশন টাইমটা সেভ হবে। ওকে, ট্রানজেকশনের ডিরেকশনটা কিন্তু সেভ করতেছি না, মানে উইথড্র করতেছি না ডিপোজিট করতেছি, কি হচ্ছে এটা কিন্তু সেভ করতেছি না। সে 7,000 টাকা উইথড্র করার পর আমি বললাম 10,000 টাকা উইথড্র করতে। ওকে, সো অবভিয়াসলি এটা আমার লিমিটের মধ্যে আছে। সে আমি আগে 7,000 করছি, এখন 10,000, দ্যাট মিনস 17,000। ওকে, আবার আমি লাস্ট অ্যামাউন্ট আর লাস্ট ট্রানজেকশন ডেট, এর ভিতরে আমি কি সেভ করতেছি? 10,000 আর আজকের ডেটটা। ওকে, কিন্তু এখন যদি আমি আবার 15,000 ইনপুট দিই, দ্যাট মিনস কি, আগে 17,000 প্লাস এখন 15,000, দ্যাট মিনস 33,000 টাকা আমি উইথড্র করতে চাচ্ছি একদিনে। বাট আমার প্রত্যেক দিনের উইথড্র লিমিট কত দেওয়া ছিল? 20,000। আমাকে কিন্তু সিস্টেম কোনো এরর দেখাবে না, সিস্টেম আমার খুব সুন্দরভাবে আমার সবকিছু উইথড্র করতে দিবে। কিন্তু অ্যাকচুয়ালি আমি কি করতেছি, 20,000 টাকার জায়গায় আমি উইথড্র করতেছি কত? 35,000 টাকা। সো এই প্রবলেমটা এখন সলভ করব। আর এই প্রবলেমটা সলভ করার জন্য যে কাজটা আমি করব সেটা হচ্ছে, একটা নতুন একটা ক্লাস নিব, যেটার নাম দেবো আমি ট্রানজেকশন। ওকে, তো এখানে আমি ক্লাসটার মোটামুটি একটা ডায়াগ্রাম তৈরি করছি, আমার মাথায় আসছে। তো কি করব, এখানে ট্রানজেকশন নামে একটা ক্লাস নেব, যেটাতে আইডি থাকবে। আর এটা অবভিয়াসলি জেনারেট করতে হবে, জাস্ট লাইক আমরা এর যে আইডি জেনারেট করে আসছি, অ্যাকাউন্টে যে আইডি জেনারেট করে আসছি, জাস্ট ওই ফরম্যাটেই। ওকে, জেনারেটর এটা পড়ে যাই। দেন আমার আরেকটা থাকবে ডেট, আজকের ডেটটা আমি রাখবো, দ্যাট মিনস আমি যখন ট্রানজেকশনটা করতেছি সেই ডেটটা আমি সেভ করব। ওকে, আরেকটা থাকবে টাইপ, সে এখানে আমি ট্রানজেকশনটা কোন দিকে যাচ্ছে, ভিতরে যাচ্ছে না বাইরের দিকে যাচ্ছে। ওকে, সো অ্যাকচুয়ালি এখানে টাইপের মধ্যে আমি 3 টাইপের ভ্যারিয়েবল রাখবো, মানে 3 টাইপের ট্রানজেকশনের টাইপ রাখবো আপাতত: উইথড্র, ডিপোজিট, আর হলো গিয়া ট্রান্সফার। ওকে, দেন ট্রান্সফার রাখা শেষ। দেন আরেকটা থাকবে কি, অ্যামাউন্ট। ওকে, তো যেহেতু আমি ট্রান্সফার রাখতেছি,
যদি ট্রান্সফার হয় তাহলে আমার অবশ্যই আরেকটা মানে কোন অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করতে সেই অ্যাকাউন্টটা আমার সেভ করা ভালো, ভবিষ্যতে হয়তো করা লাগবে যখন আমরা ডাটাবেসের দিকে যাব। সো আমি এখনই ডিক্লেয়ার করে রাখি। সো এটার নাম দিই টু অ্যাকাউন্ট আইডি। ওকে, এটাও রিড অনলি প্রপার্টি। অ্যাকচুয়ালি এখানে আমি কি করব, যদি আমি ট্রান্সফার করি দেন আমি কোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতেছি জাস্ট ওইটা রাখবো, ঠিক আছে। তো এখানে আমি যে কনস্ট্রাক্টর থাকবে, অ্যাকচুয়ালি ফার্স্ট এখানে টু প্যারামিটার একটা কনস্ট্রাক্টর থাকবে, সরি 3 প্যারামিটার একটা কনস্ট্রাক্টর থাকবে, এবং পরে আরেকটা থাকবে 4 প্যারামিটার। ওকে, সেখানে অ্যামাউন্টের পরে আরেকটা থাকবে ট্রান্সফার টু। সো আমার কনস্ট্রাক্টর মোট দুইটা, ফাইন, একটা 3 প্যারামিটার আর একটা হলো 4 প্যারামিটার। তো কনস্ট্রাক্টরের ভিতরে আমি কি করব, জেনারেট আইডিটা কল করে দিব। আর জেনারেট আইডি কোথা থেকে আসছে, এটা একটা ফাংশন মেথড, যেটা ঠিক আমরা অ্যাকাউন্টের জেনারেট আইডি যেভাবে করছি জাস্ট ওইভাবেই করব। জাস্ট এখানে আমি ফরম্যাটটা একটু চেঞ্জ করতেছি, যে ফরম্যাটটা হবে টি ডাবল ডি ডাবল এম ডাবল ওয়াই ডাবল এইচ এম আই ডাবল এস ডাবল এক্স। ওকে, তো এগুলো মানে কি, সো এখানে আমি সুন্দরভাবে ডিসক্রিপশনও দিয়ে দিচ্ছি এগুলো মানে কি। টি মানে ট্রানজেকশন টাইপ, ওকে, ডি means date 2 digit, month, m means month 2 digit, y means year 2 digit, hour means age 2 digit, double s means hour 2 digit, mi means uh, minute 2 digit, ss for seconds আর triple x for counter। ওকে, সো আমি এখানে গেস করতেছি যে আমার ট্রানজেকশন আপাতত যেহেতু ছোট আছে, তো তিনটার বেশি সরি 1000-এর বেশি আমার ট্রানজেকশন হবে না। তো কনসোল মোডে 1000 একবারে ট্রানজেকশন করা বহুত টাফ। যাই হোক, তো আমরা এখন এই ক্লাসটা তৈরি করে ফেলি। ওকে, সো ফার্স্টে ক্লাস কিভাবে তৈরি করতে হয় সবারই হয়তো মনে আছে। সো অ্যাড নিউ ক্লাস ট্রানজেকশন, ফাইন, বড় করে নিই, আমি নিজেও চোখে কম দেখি। দেন আমি যে ফরম্যাটটা সেভ করতেছি ফরম্যাটটাই পুরো এখানে বসায় রাখি, বারবার আমার যাতে ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে না হয়, রাইট। সো শেষ, এইবার এগুলো নিয়ে কাজ স্টার্ট করি। সো ফার্স্টে একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল নেই, স্ট্রিং ফর আইডি, ছোটটা দিই, ইকুয়াল টু দেওয়ার দরকার নাই। আর এগুলো সব প্রাইভেট রাখি, কারণ ট্রানজেকশন আমি চাই না আমার ট্রানজেকশনটা বাইরে কোনো ক্লাস থেকে চেঞ্জ হোক। ওকে, ট্রানজেকশনের ইনফরমেশন বাইরে কোনো ক্লাস থেকে চেঞ্জ হোক, সো এগুলো সব কিছু প্রাইভেট থাকুক। এবং আমি যেহেতু রিড অনলি প্রপার্টি করতে চাচ্ছি, সো আমি এই রিড অনলি প্রপার্টিগুলোর জন্য আর রিড অনলির জন্য প্রপার্টি ডিক্লেয়ার করে দিই যাতে বাইরে থেকে পড়তে পারি অ্যাটলিস্ট। সো পাবলিক দুরু পাবলিক কি টাইপ ভ্যারিয়েবল রিটার্ন করবে রিড করার সময়, স্ট্রিং টাইপের আইডি। সো ফাইন, গেট গেটের পরে তো আর সিঙ্গেল মানে ফার্স্ট ব্র্যাকেট হয় না, গেট দিস ডট আইডি। সো দেখি এরর আছে কিনা আপাতত। ও রিটার্ন তো হবে, আর এটি ইউ আর এন রিটার্ন দিস ডট আইডি। সো এই গেল। তো এখন আমি অফলাইনে দ্যাট মিনস ভিডিওর একটু পজ করব এবং বাকি যে প্রপার্টিগুলো আছে এগুলো ডিক্লেয়ার করবো। ওকে ওকে, এতক্ষণ আমি অফলাইনে বসে বসে কি করছি তো সবাই গেস করতে পারতেছি। আইডির জন্য একটা প্রাইভেট মেম্বার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আন্ডারস্কোর আইডি, এটার জন্য প্রপার্টি ডিক্লেয়ার করলাম, এটা আগেই করছি। দেন ডেট টাইমের জন্য একটা করছি আন্ডারস্কোর ডেট, মানে ডেটটা স্টোর করার জন্য। এটার আবার রিড অনলি প্রপার্টি করছি পাবলিক গেট দিয়া, ফাইন।
তারপর টাইপের জন্য একটা করছি, এটা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল দিয়েছে টাইপটাকে। অ্যাকচুয়ালি এখানে আমি টাইপের ভিতরে কি রাখবো, জাস্ট ফরম্যাটটা এভাবে হবে, উইথড্র ইকুয়াল টু 1, ডিপোজিট ইকুয়াল টু 2, ট্রান্সফার ইকুয়াল টু 3। দ্যাট মিন্স 1 হলে উইথড্র, মানে উইথড্রর জন্য 1 সেভ করব, ডিপোজিটের জন্য 2 সেভ করব, ট্রান্সফারের জন্য 3 সেভ করব। ঠিক আছে, তারপরে স্ট্রিং, এটা সরি টু অ্যাকাউন্ট আইডি যেটা বলছিলাম, যখন আমি ট্রান্সফার করব তখন আমার টু অ্যাকাউন্ট আইডি সেভ করা দরকার হবে, রাইট? সো তাই করা হচ্ছে। তারপরে পাবলিক স্ট্রিং, এখানে টু অ্যাকাউন্ট আইডি সেভ করলাম। তো টু অ্যাকাউন্ট আইডি যদি সেভ করি, তো আমার অবভিয়াসলি ফ্রম অ্যাকাউন্ট আইডিটাও সেভ করা উচিত, কারণ ট্রান্সফার তো একজন করে না, দুজন করে। সে একজনের জন্য টু সেভ সেভ করতে হবে যে পাঠাচ্ছে, আর একজনের জন্য ফর্ম সেভ করতে হবে যে রিসিভ করতেছে। সো ফর্ম ফর্ম কারেন্ট অ্যাক্সেস টাইপটা সবাই মিছিল দিয়ে অনলাইন দেখাই দিচ্ছে। দেন আমি একটা ভ্যারিয়েবল নিছি অ্যামাউন্ট নামে। এটা কি করবে, এটা একটা ডাবল টাইপের ভ্যারিয়েবল, মানে আমি যে অ্যামাউন্টটা রিকোয়েস্ট করতেছি চেক কাজ করার জন্য হোক, ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার, ওটা সেভ করবে, ফাইন। এখন আমাদের কাজ আছে দুইটা কনস্ট্রাক্টর, বাট কনস্ট্রাক্টর দুইটা করার আগে আমি জেনারেট আইডি মেথডটা এখানে জেনারেট করব। ওকে, সো এটা কি টাইপের ভ্যারিয়েবল রিটার্ন করবে, সে পাবলিক পাবলিক স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল রিটার্ন করবে, যেহেতু আমার আইডিটা স্ট্রিং, রাইট? এবং এটার ফরম্যাটটা কি হবে, আমি ফরম্যাটটা কপি করে রাখি। ওকে, ফাইন। সো আমাকে ফার্স্টে কি লাগবে, টাইপ, রাইট? সো এখানে আমার টাইপটা সেন্ড করতে হবে, ইন্টিজার typ টাইপ, ফাইন। সো আর একটা ইয়ে নেই, ভ্যারিয়েবল নেই, ইন্টারনাল ভ্যারিয়েবল স্ট্রিং স্ট্রিং আইডি। ওকে, আর একটা স্ট্যাটিক কাউন্টার আমার রাখা উচিত, এটা মেম্বার ভ্যারিয়েবল হিসেবে, সেটা আমি ভুলে গেছিলাম। সো একটা স্ট্যাটিক কাউন্টার রেখে দিই, পাবলিক, সরি পাবলিক রাখার দরকার নাই, স্ট্যাটিক ইন্ট কাউন্টার ইকুয়াল টু 0, ফার্স্টে 0 দিয়ে শুরু করি, ফাইন। তো আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিলাম স্ট্রিং আইডি নামে, স্ট্রিং টাইপের একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিলাম, মানে লোকাল ভ্যারিয়েবল নিলাম জেনারেট আইডির ভিতরে। তো এটার ভিতরে আমি ফার্স্টে কি সেভ করব, আমাদের টাইপটা পাঠাইতেছে, এটা সেভ করব, রাইট? টাইপ ডট, টাইপ তো আমার ইন্টিজার পাঠাইতেছে, সো এটাকে কনভার্ট করতে হবে। সো এরকম না, কনভার্ট ডট টু স্ট্রিং, সেভ করলাম। দেন আমার এই ড্যাশটা দরকার হবে না, তো ড্যাশটা দিলাম। আর একটা ইন্টারনাল ভ্যারিয়েবল দিলাম নাও, এটা হবে ডেট টাইম টাইপের ভ্যারিয়েবল, ডেট টাইম নাও ইকুয়াল টু সিস্টেম ডট ডেট টাইম ডট নাও। ওকে, দেন আমি এখন আইডিটা আস্তে আস্তে একটু বড় করি, আগে যে ভ্যালুটা ছিল তার সাথে কি অ্যাড করব, এখনকার যে টাইমটা আছে, ডেটটা আছে, রাইট? অর ইয়ারটা আগে করি, মান্থটা তার ঠিক পরে করি, ডেটটা তার ঠিক পরে করি। বড় থেকে, সরি, হ্যাঁ, বড় টাইম থেকে আস্তে আস্তে ছোট টাইমের দিকে আমরা আগে, দিস উইল বি গুড। সো ফার্স্টে নাও ডট ইয়ার ডট টু স্ট্রিং, ওকে, ফাইন। তো
অ্যাকচুয়ালি আমার এখন কষ্ট করে ইচ্ছা করতেছে না যে এটা আবার নতুন করে একটা ফাংশন লিখি যেটা আমার এই ইয়ার যেটা আছে, ইয়ার ইয়ারকে আবার টুইস্ট করবে। সো অ্যাকাউন্টের জেনারেট আইডিটা কোথায় জানি, ওটার কাছে যাওয়া যাক। জেনারেট আইডি এখানে উঠছিলাম, এটা কিছু ভ্যারিয়েবল দিছিলাম। সো জাস্ট এটা ইউজ করি। আমার এই কোডটা ওখানে অনেকখানি ইউজ করতে পারবো। সো ট্রানজাকশন নাউটো বাদ দিয়ে কারেন্ট নেই, আগে যেটা নিছিলাম। সো ওয়াই ওয়াই ইকুয়াল টু কারেন্ট ইয়ার রিটার্ন করলাম, দেন ওয়াই ওয়াই মড 2000 করলাম। যদি ওয়াই ওয়াই 10 এর থেকে ছোট হয় দেন কি করি, একটা জিরো অ্যাড করে দিই টেম্প আইডির ভিতরে। টেম্প আইডি যা, আমি এখানেও টেম্প আইডি নেই। আর যদি তা না হয় তাহলে কি করতেছি, হ্যাঁ 10 যদি ছোট না হয় তাহলে কি করতেছি, 10 ছোট হোক বা না হোক, পর আমরা কি করতেছি ওয়াই ওয়াই কে স্ট্রিং এ কনভার্ট করতেছি এবং তারপরে একটা ড্যাশ অ্যাড করতেছি, রাইট? সো এই গেল ওয়াই ওয়াই এর কাজ। সো আমরা এখন কোন পর্যায়ে আসছি, ওয়াই ওয়াই একটা ওয়াই না, এটা ওয়াই এর কাজ করতেছি। ফার্স্টে এটা হবে আমার এই ফরম্যাট, তারপরে আমার হবে এই ফরম্যাট। না আমরা এখন মাস নিয়ে কাজ শুরু করি। ওকে, তারপরে আমরা করব আওয়ার নিয়ে কাজ, সরি ডে নিয়ে কাজ করব এখন। জাস্ট ইন্ট ডি কারেন্ট ডট ডে, যেহেতু আমার ডেট দরকার। ওকে, সো এটা আসলে কি রিটার্ন করে গেট দ্য ডেট কম্পোনেন্ট। ওকে ফাইন, ওকে ডে আমাকে রিটার্ন করে ইট ডে অফ দ্য মান্থ রিপ্রেজেন্ট বাই দ্য ইনস্ট্যান্স। আমার রিটার্ন করলো আজকে কত আছে, 13 তারিখ। ফাইন, আমি চেক করলাম কি ডিডিটা 10 এর থেকে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে জিরো অ্যাড করি, সবগুলোর জন্য এই কাজটা করতেছি। সো কারেন্টলি আমরা কোথায় আসছি, এই ফরম্যাটে এসে পৌঁছেছি। দ্যাটস গুড, the name current is the current বাবা সবকিছু বড় বড় হয়ে গেছে, ছোট বড়। So you want to get CEO ওরে বাবা, সো আমরা প্লাস প্লাস করলাম, ফাইন মান দিলাম। এখন আমার নেক্সট টার্গেট কি, এইচএইচ, রাইট? সো সেম প্রসিডিউর, জাস্ট ডিডির বদলে এইচএইচ নিব, কারেন্ট ডট এর বদলে আওয়ার, আওয়ার যদি 10 এর থেকে ছোট হয় দেন আমি কি করতে টেম্পারের মধ্যে একটা জিরো অ্যাড করতেছি, আর সেটা না হলে আওয়ার সেট করতেছি, স্ট্রিং এর সাথে অ্যাড করে দিচ্ছি। আর এখানে কোথায় জানি মিসিং হয়ে গেছে। ওকে হ্যাঁ, টিডি অ্যাকচুয়ালি এখানে আমরা এমএম কনভার্ট করে সেট করতেছি টেম্পারের মধ্যে, তারপর করব না। আর প্রত্যেকটার মধ্যে একটা একটা করে ড্যাশ রাখার কথা ছিল, সো ওই ড্যাশ গুলো রেখে দিই। ওকে, আবার গেল, এবার আসি মিনিটের কাছে।
ওকে, কারেন্ট আওয়ার না, কারেন্ট মিনিট, যেটা কি রিটার্ন করে ডেট রিপ্রেজেন্টেড বাই দা ডিস্টেন্স। ওকে, বললো ডেট আওয়ার মিনিট এবার সেকেন্ড করবো, রাইট? এসএস এটা বদলে এসএসসি সেকেন্ড, কে আওয়ার মিনিট সেকেন্ড শেষ, তারপরে লোকে কাউন্টার দিতে হবে, রাইট? সো কাউন্টের কাজটা সম্ভবত এখানে করা আসছে। তো ওটা এখানে অ্যাড করে দিই, সিম্পলি স্ট্রিং কাউন্টার, ফাইন। কাউন্টার থেকে দিতেছে, কাউন্টার অফ লেন্থ দিতেছে, তিনটা জিরো দিয়ে সেভ করতেছে, এভরিথিং ইজ ফাইন। জাস্ট এখানে আমার এটার পরে তো আর কি বলবো, ড্যাশ অ্যাড করার দরকার নেই, রাইট? এটি ডাবল এইচ ডাবল এম ডি ডাবল এইচ ডাবল এম ডাবল এস, ডাবল এম না মিন, আর তারপরে কি থাকবে একেবারে ফার্স্ট নেট আইডি, ওকে। তো রিভিউ করি, এরর একটা আছে, কোথায় জানি কি রাইখে আসছি, ও রিটার্ন করতেছি না, রাইট? সো রিটার্নটা করে দেই, রিটার্ন টেম্প আইডি, দ্যাটস কুল। এখন এরর নাই। এবার যে কাজটা করব, যে আমার মেইন প্রোগ্রামের জন্য তো আমি কি বলে একটা মেনু তৈরি করে ফেলছিলাম, রাইট? সো এটা আপাতত কমেন্ট করে দিই, ওকে। দেন নতুন একটা ট্রানজেকশন ক্রিয়েট করি, দেখি নতুন একটা ট্রানজেকশন ক্রিয়েট করার আগে অবভিয়াসলি আমার আহ, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। সো কনস্ট্রাক্টরে জায়গা করি, ফরম্যাট বাদ, ফরম্যাট শেষ, কনস্ট্রাক্টরের জন্য কোথায় রাখছিলাম জায়গা, সো অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর তার কনস্ট্রাক্টর নামে তৈরি হয় না, সো এটা একটা পাবলিক মেথড হয়, স্পেশাল টাইপের পাবলিক মেথড, ট্রান্সফার ট্রানজেকশন, ডেট দেওয়ার দরকার নাই, জাস্ট টাইপটা দিলেই হবে, টাইপ আর অ্যামাউন্ট, ওকে। ডেটটা অটোমেটিকলি টুডে করে নিব, সো টাইপটা নেই ইন্ট, অ্যামাউন্ট হবে ডাবল, সো জেনারেট আইডি আসবে সময় মতো, ওকে। এররটা কি দেখাচ্ছে, এররটা ঠিক নো ওভারলেট, ওভারলোড আইডি, ওকে ফাইন। ইন্ট, সরি, টাইপ, ওকে। ওভারলোড মেথড আবার পাইছে, মাথায় পাইছে, ওকে। দেন অ্যাকচুয়ালি জেনারেট আইডিটা কোথায় দিয়ে সেভ হবে, this dot underscore id,
this dot underscore date system dot date time dot now, তো আমরা এখনকার ডেটটা দেবো, রাইট? সো ওকে, নাও দিলে তো সেভ করে যাবে। সো দিস ডট ফ্রম আইডি, রাইট? আমার ট্রানজেকশনটা কোনো আইডি থেকে ক্রিয়েট করা হয়েছে, জাস্ট একটা অ্যামাউন্ট দেওয়া দরকার আপাতত। অ্যামাউন্ট দিস, সরি, অ্যামাউন্ট। ওকে, সো আমার কাজ শেষ। জাস্ট একটা টু স্ট্রিং মেথড রাখি, override টু স্ট্রিং। সো একটা মেসেজ নেই, স্ট্রিং মেসেজ নামে একটা ভ্যারিয়েবল নেই, যেটা ফার্স্ট এমটি থাক। সো প্রথমে আমার যে জিনিস তিনটা কমনলি থাকবেই, এই তিনটা। সো ফার্স্ট এই তিনটে প্রিন্ট করি। তিনটা প্রিন্ট করার আগে আরেকটা মেথড নেই, মেসেজ পাবলিক মেসেজ। অ্যাকচুয়ালি মেসেজটা কি আগে যে কাজগুলো করেছিলাম ওগুলাই। সো সিম্পলি একেবারে কপি পেস্ট, নাথিং এলস। ওকে, সো মেসেজ ফাইন। টুইস্টিং মেথড, সরি, মেসেজ তো আর এখানে দাও দরকার নেই। তো আমার এখানে মেসেজটা কি দিব, মেসেজ পাস ইকুয়াল টু দিস, সরি, ট্রানজেকশন ওয়ান ভুলে গেছি। ট্রানজেকশন আইডি, ওকে, দিস ডট আইডি ফাইন। পর একটা স্ল্যাশ এন দেওয়া দরকার, স্ল্যাশ এন ফাইন। ট্রানজেকশন আইডি পাওয়া গেল। সো ট্রানজেকশন ডেট is underscore date, okay, আর ট্রানজেকশন অ্যামাউন্ট underscore amount, ফাইন। সো এই তিনটা জিনিস আর দরকার নাই। আর রিটার্ন তো আর বেস টু স্ট্রিং আমি রিটার্ন করতেছি না, রিটার্ন করতেছি মেসেজ, রাইট? সো এখন দেখি একটু এতক্ষণ কষ্ট করে যা করলাম আর আমার কি রেজাল্ট দেয়। আপাতত একটা আউটপুট দেখা যাক। তাহলে আমার মেইন টার্গেট হলো জেনারেট আইডি ঠিক মতো হচ্ছে কিনা সেটা চেক করা। সো ট্রানজেকশন ফাইন, এই জিনিসের দরকার নাই। ট্রানজেকশন p equal to new transaction, amount say 10,000, টাইপ হলো গিয়া আপাতত লিখলাম 1। প্রিন্ট করে দেখি এটা কি আসছে। জি, ওকে, এরর দেখাচ্ছে। স্ট্রিংটা এক্সপ্লিসিটলি কল করে দেই, তাহলে কি ভাবে এরর দেখাবেন? এটা তো একটা ইনফিনিট লুপের মধ্যে আছে, ভুলে গেছিলাম। তো কমান্ড খালি অটো করলে লাভ নাই, পুরোটাই কমান্ড করতে হবে ওয়াইল থেকে। সো চেক করি আমার স্ট্রিংটা টাইপ 1, আজকে বছর 2012, মাস
ওকে, মাস, দিন, তারপরে আওয়ার, এখন 2টা বাজে, 21 মিনিট, 21 মিনিট আর 23 সেকেন্ড ছিল মেবি। আরেকটা প্রিন্ট করে দেখি। ওকে, 0102 আমাদের দেখতে গেছিলাম সেটা দেখা হচ্ছে। সো আমার টুইস্টিং মেথড কাজ করছে তার জন্য। এবার অন্যগুলোর দিকে একটু মনোযোগ দিই, প্লাস আমার এই জিনিসটা আনপ্ল্যান করে রাখি। ফাইন, এখানে আমার ট্রানজেকশন একটা ক্লাস, একটা কনস্ট্রাক্টর কল করছে, এখন আমার সেকেন্ড কনস্ট্রাক্টরটা কল করছে, রাইট? আসলে সেকেন্ড কনস্ট্রাক্টরে তখন বলছিলাম আমি 3টা প্যারামিটার হবে, বাট এখন আমার মনে হচ্ছে 4টা প্যারামিটার দেওয়া উচিত। গেস করতে পারছি 4th প্যারামিটারটা কি হবে? ফ্রম অ্যাকাউন্ট আইডি, আল ব্যাক। ওকে, ব্যাক। তো ট্রানজেকশন আইডি জাস্ট সেমই তো হবে সবকিছু। সরি, করতেছিল। সো ফ্রম অ্যাকাউন্ট এটা আসলে কি? অ্যাকাউন্ট আইডি, সো স্ট্রিং টাইপের স্ট্রিং। টু অ্যাকাউন্ট এটা আসলে কি? একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল। ওকে, সো জেনারেট আইডি কনস্ট্রাক্টর রাখার দরকার নাই। দিস ডট অ্যামাউন্ট, দিস ডট ফ্রম অ্যাকাউন্ট equal to from account id, this dot to account equal to account id. ওকে, সো আমার সব সেট করা শেষ। যদি আশা করতেছি আমার এই ট্রানজেকশন ক্লাস আর হাত দিতে হবে না। এখন আমরা যে কাজটা করব, মানে পরের টিউটোরিয়াল করবো, সেটা হচ্ছে অ্যাকাউন্ট থেকে কিভাবে এটা ঠিক মতো ইউজ করা যায়, প্লাস আমাদের টার্গেটটা ছিল উইথড্র ডিপোজিট, এইসব ক্ষেত্রে আমার এই ক্লাস ট্রানজেকশনটা হিসাব রাখা। তো ওইটা করবো। ওকে, তো টাটা।